না ভিন্ন। ভিন্ন কেন এখানে থাকেন? আসলে মেঘনা নদীর কূলে আসি মানুষের সাথে দুঃখ ভাগাভাগি করি। আমি দুঃখ ভাগাভাগি করি। দুনিয়ার উপরে আমার মা বাবা কেউ নেই, দুইজনেই মারা গেছে পরপরই। তো এই মেঘনা নদীর কূলে আসলে মানুষের দুঃখটা মানে শুনে ভাগাভাগি করি, মানে মানে তাদের মনের কথা শুনে নিজের থেকে কিছু না থাকলেও আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করি। তো আপনারা পাশে থাকেন। আজকে আমি এমন এক বাড়িতে যাব, তাদের শুধু ছোট্ট একটা ঘর আছে, বাকি ঘরটা অন্য জায়গায় নিয়ে গেছে। মেঘনা নদীর ধ্বংসের লীলায়, মেঘনা নদীর কালো ছায়ায় মানুষ টিকতে পারতেছে না, আমাদের দুই ফাতিয়ার মানুষ। পাশে থাকুন, আমার সাথে আসুন। দর্শক, আমরা আস্তে আস্তে একজনের বাড়িতে আসছি। মানে এখানে দেখতেছি দুইজন ভদ্র মহিলা আর একজন পুরুষ, আমার বাপের বয়সী, আর ওনারা হচ্ছে আমার মার বয়সী। ওনাদের থেকে আমরা দুইটা কথা শুনবো এবং দুইটা কথা জানবো আর আপনাদেরকেও শোনাবো। আসুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? আপনার নাম হলো কি? বুঝি নাই। সিদ্দিক আহমেদ। ও, আপনার বাড়ি কি এটাই নাকি? এটা কেন এখানে আপনারা এখন বাড়ি নিয়েছেন কোথায়? এখানে তো শুধু পিঠা ছাড়া, এদিকে আছে পিঠা ছাড়া গত দেখতেছি না। এখানে পিঠা ঘরটা কই গেছে? ঘর রাইতে রয়েছে কোনা নেই। জয়েদ বাজার হুবে দি কেন কি চাষি কেন? আসসালামু আলাইকুম। মা ভালো আছেন? আছি ভালো আছি। বাবুরান মা নাই, মা মারা গেছে 1.5 বছর হয়েছে, আর আব্বা মারা গেছে 6 বছর হয়েছে। বুঝছেন নি? আমি আমার মার বয়সী, মা উনি হচ্ছে আমার বাবার বয়সী। ঠিক আছে। এখন আমি নদীর কূলে এসে মানে খুবই মাথা খারাপ হয়ে গেছে। মানে মাথাতে এত খারাপ হয়েছে বলার বাইরে। এখানে আসি, আমার অসংখ্য ভিডিও আছে এই নদীর কূলে। এখানে আসি তো আমি এই দরবার বাজার থেকে 200-300 টাকা ভাড়া দিয়ে আমরা নদীর কূলে যাইতাম, নদী সাইবেলায়। এখন আসি তো মানে কোনো কিছুই দেখতে পাইতেছি না। হ্যাঁ, কিছু আসেনি খালামন? কিছু নাই, অস্থায় আমরা। অস্থায়? আপনার ছেলে মেয়ে কয়জন? আর ছেলে মেয়ে 4জন, পুরুষ 2জন। ছেলে 2জন? জি। ছেলে 2জন। ছেলেরা কি করে? সেটা জানা আমরা গরিব পারলে মানিয়া দিই, বদলে মানিয়া দিব, আনে নি খাইয়ে দিই। আপনার ছেলেরা আনের লগা আসেনি? না ভিন্ন। ভিন্ন কেন? এখন তারা কই থাকে? তারা তিলেমুকিলে থাকে। 3 নম্বর কিলে থাকে এখান? জি। ও, এখানে অঙ্কা মানে এখন যদি নদী ভাঙি যায়, আমাকে এই গছ ছাড়া তো আর কিছু নাই কেন? হ্যাঁ, এ ছোটখাটো ঘর এখানে থাকেন কেন? এখানে থাকেন? সাইদিকে আসো। এখানে এখানে এটা কি ফাঁকের ঘর কেন? রাত্রে থাকেন কোথায়? ওই পাশে ছোট ওই ঘরে কেন? আহারে, মানুষের কষ্ট। আসলে মেঘনা নদীর ধ্বংসের লীলায় মানুষ দিশেহারা হয়ে গেছে। এখন বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কিছু বলেন। সরকারের কাছে কিছু চাওয়া আছে কিনা আপনার? আঙ্গো সাহায্যের দরকার। সাহায্যের দরকার? এই যে চাল স্লিপ টিলিপ না, আমরা কিছু হয় না। কিছু আর নাই? না। কিছু দেয় না? দে না। আপনাকে এখানে দায়িত্ববান লোকেরা কিছু দেয় না? দে না কি বলে? না, তারা খাইলে দে না। খালামা এদিকে আইন। গাছ বেআইন। আইন আপনার মার বয়সী আমরা। এখন আপনারা আমার লগে বলেন বাংলাদেশ সরকারের প্রতি। জি। বলেন আমার লগে বলেন বাংলাদেশ সরকারের প্রতি বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, দৃষ্টি আকর্ষণ বলছি, আমাদের নদী ভাঙার উচ্চাই, আমরা নদী ভাঙা চাই। মেঘনা নদী ধ্বংসের লীলায় আমরা ধ্বংস হয়ে গেছি। মেঘনা নদী ধ্বংস লিলে আমরা ধ্বংস হয়ে গেছি। আমাদেরকে রক্ষা করেন। আমাদের রক্ষা করেন। এখন বাংলাদেশ সরকার, বর্তমান সরকার যিনি আছেন, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার মা, এ হচ্ছে আমার মা। হ্যাঁ, মা, এ আমার মা, এ আমার বাপের বয়সী, এ আমার বাপের বয়সী। হ্যাঁ, ওনাদের কথাগুলো শুনে মানে আমার মন কাঁদে, নদীর গুলো আসলে। এই জো কি গাধান দিছা। কান্দিন না খালা, কান্দিন না, শান্ত হন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদেরকে রক্ষা করেন।